ক্রিসমাস সকলকে আমার তরফ থেকে আজকে বড়দিনের অনেক 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 শুভেচ্ছা। আর আজকে 25শে ডিসেম্বর, আজকে তো যীশু খ্রিস্টের জন্মদিন। আর আমরা বাঙালিরা বড়দিন বলি, আর বাঙালি বাদে যারা আছে তারা তো মেরি ক্রিসমাস মানে ক্রিসমাস ডে বলো। তো সেটা তো একটা স্পেশাল ডে, বাট আমাদের কাছে আরও স্পেশাল ডে আজকের দিনটা। তার কারণ আমাদের 3 বোনের একমাত্র ভাই জন্মদিন। তো আমাদের ভাইয়ের জন্মদিন, তো সেই জন্য আমাদের কাছে আজকে আরও স্পেশাল ডবল ধামাকা। তো সকাল থেকে প্রচুর প্রচুর কাজবাজ চলছিল, সকাল থেকে টাইম পাইনি ভিডিওটা শুরু করার। আর ফাইনালি এখন টাইম পেলাম, এখন একটু ফাঁকা হলাম। কটা বাজে দাঁড়াও দেখাচ্ছি, বলছি তোমাদেরকে 12টা 48 বাজে, মানে 1টা বাজতে গেছে। তো আমাদের রান্নাও প্রায় শেষের পথে। তো আমাদের রাঁধুনিকে দেখে নাও তোমরা। আর রাঁধুনি প্রথমে রাঁধুনি আমার মা ছিল, তো মা এমন তালগোল পাকিয়ে দিচ্ছে, তো বাধ্য হয়ে অন্য রাঁধুনি চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের অসাধারণ রাঁধুনি তোমরা একটু দেখে নাও। এই দেখো আমাদের অসাধারণ রাঁধুনি, আমার দিদি মেজদি। এই দেখো, তো মেজদি না হলে আর রান্না আজকে কারোর খাওয়া দাওয়া হতো না। তো এখন রান্না করছি চিকেন। কি রান্না করছিস? এটা চিকেন কষা, এটা মাছ, এখানে মাছ হচ্ছে এপাশে। কি মাছ? কি রান্না মেজি? কি মাছ? কাতলা। এটা দই কাতলা, কাতলা কালিয়া নাকি দই কাতলা? দই কাতলা আমি ঠিক পারি না, ওই যা একটা হবে, ওই যা একটা হবে হয়। আর এখানে চিকেন আছে এক কড়াই। কড়াই তো গোটাতেই পারছে না, অজ্ঞান হয়ে যাবো, আমি মোটেই পারি না। তো এই যে আমাদের স্পেশাল রাঁধুনি। তো বড় বড় মানে রান্না কোনো অনুষ্ঠান থাকলেই তো রাঁধুনি হলো আমার দিদি মেজদি। তো আমরা দেখেইছো, ও একাই 100। তুমি? আমি একেবারে লবঢঙ্ক, কাজের নামে লবঢঙ্ক। তো আমার ভাইকে সকালবেলা স্নান টান করিয়ে ওকে বসে রাখা হয়েছিল। তো লোকজন কেউ আসছে না বলে ও আবার ঘুরতে বেরিয়ে গেছে। এখন দিদি বড়দি চান করছে, আর মাছ চান করা হয়ে গেছে। আমি এখনো চান করিনি, আমার গরম জল হবে, আমি গরম জলে চান করবো। আর জামাইবাবু গেছে কাজে, আমার বর এখন আসেনি। তো দিদির বান্ধবী চলে এসছে, আর একটা বান্ধবী আসবে। তো তারপরে কেক ফেক কাটা হবে। যাই হোক, বেলুন ফেলুন কিছুই এখনো সাজানো হয়নি, কখন গিয়ে আমি চাই না। তো এখন আমি যাবো চান করতে। আর রান্না কি হচ্ছে, রান্না পুরোটা কমপ্লিট হলে তোমাদেরকে দেখাবো আজকে আমার ভাইয়ের জন্মদিনের মেনু কি। তো আজকের ভিডিওটা তোমরা কিন্তু কেউ মিস করবে না, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আমাদের ডবল সেলিব্রেশন কেমন করে করি, ক্রিসমাস তো সেলিব্রেশন, তার সঙ্গে ভাইয়ের জন্মদিন। তো গাইস মা এদিকে চাল ধুচ্ছে, কারণ রান্না প্রায় কমপ্লিট হয়ে এসছে, চিকেনটা বাকি আছে। তারপরে লাস্টে ভাত হলে গরম গরম। আর আজকে খাটে একটা সুন্দর বিছানা চাদর পেতে দিয়েছি, আর খাটটাও সুন্দর করে সাজিয়ে ঘরটা একটু গুছিয়েছিলাম সকালবেলা আর সবাই মিলে। তো এদিকে আমাদের জন্মদিনের প্রিপারেশন কিন্তু প্রায় মানে কমপ্লিট হতে চলেছে। আমি সকাল থেকে সব বেলুনগুলো ফুলিয়ে এখন ভাই আর আমি বেলুনগুলো বাঁধছি। তো ওকে বারবার বলছি খাটের পরে ছড়িয়ে রাখি, দেখতে ভালো লাগবে। ও কিন্তু সেটা ভালো লাগছে না, ও বলছে না বেঁধেই দিই। তো ওকে আর আমরা দুজন মিলে বেলুনগুলো ঝড়াবাট বেঁধে নিচ্ছি। এদিকে রান্না হয়ে গেছে, এবার খেতে দিলেই হয়ে যাবে, কেকটা কাটা কমপ্লিট হলে। আর গেস্ট চলে এসছে, গেস্ট বলতে দিদির 2 বান্ধবী আর আমরা বাড়ির কজন। আর আমার বর আসছে, ও কোথাও দূর আছে তার ঠিক নেই। তো এদিকে আমরা কেকও রেডি করে নিয়েছি। আর কেকটা কিন্তু সেই লেভেলের ছিল, এই কেকটা জানাইবো আগের দিন রাত্রে রেডি রেখেছিল। তো কেকটা সেই টেস্টি ছিল। আর পুরো কেকটা এইরকম, কেকটার উপরে পেস্তা বাদাম সব কিছু দিয়ে রেডি ছিল। আর এইদিকে আশীর্বাদের জিনিসপত্রও কমপ্লিট তো হয়েছে। এবার কেকটা কাটা শুরু হবে, আর সবাই রেডি হয়ে আসুক এক জায়গায়, তারপরে আমরা সবাই মিলে কেক কাটবো। তো এদিকে মাও রেডি হচ্ছে। তো আজকে কিন্তু খুব মজা হচ্ছে, আর আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির জন্মদিন, তো এরকমভাবেই ঘরোয়া আর কি। তো চলো এবার আমরা কেকটা কাটা শুরু করি। তো আজকে এখানে না হেভি একটা ফানি জিনিস ঘটেছিল, ভয়তে সব লাফ দিয়ে ছটকে পড়েছে। আমার ভাইও দেখলে পরে শুয়ে পড়েছে বিছানায়, মানে কি বলবো, ওই যে ক্যান্ডেলটা হয় না, ক্যান্ডেলটা তারাবাজির মতো ফাট করে ফেটে উঠেছে। আমরা কেউ বুঝতে পারিনি এরকমটা হবে।
তো যাই হোক, এবার আমাদের এদিকে আশীর্বাদের পর্ব চলছে। ও আগে ক্যান্ডেলটা জ্বালিয়ে দিয়েছে, মানে কি বলবো, আশীর্বাদ তাকে হয়। আর এখান থেকে ও কাউকে শঙ্খ বাজাতে দেবে না, মানে কি বলবো, উলু দিতেও দেবে না। ওর এতটা লজ্জা। ওদিকে শুধু দিদি আর মা শঙ্খ বাজাচ্ছে, উলু দিচ্ছে, আর এখানে ছটফট ছটফট করছে। ওর এতটা লজ্জা শঙ্খ বাজালে, উলু দিলে। ও ওই জন্য মানে কি বলবো, লাফালাফি করছে। ওর মন কিন্তু ওইদিকে নেই। ওর মন হলো চারিদিকে শঙ্খ বাজছে, উলু দিচ্ছে, ওইদিকে মন ওর কিছুতেই বাজাতে দেবে না, এরকম একটা ইয়ে। তো দিদি সবার আগে বড়দি আশীর্বাদ করে দিল, তারপরে আমি করে আশীর্বাদ করে দিচ্ছি। আর যেহেতু খাটের পরে মানে দেওয়া হচ্ছিল, তো সেই কারণে কিন্তু হলো কী বলতো, প্রণামটা আর হচ্ছিল না। তো পরে প্রণাম সেরে নিয়েছে, আর আশীর্বাদ আমরা সবাই করে নিচ্ছি ধান দুব্য দিয়ে। আর একটু প্রদীপ, আমি কিন্তু সেভাবে পারি না, তো তবুও চেষ্টা করলাম, যাই হোক ফুংচুং করে। আর তো যাই হোক, মানে ছোটোখাটোর মধ্যে বেশ আনন্দ হচ্ছিলো, খুব মজা পাচ্ছিলাম, এতটা মজা হচ্ছিল। আর কি বলবো, সবাই মিলে হাসি আর কি আড্ডা হচ্ছিলো, এটাই কি, তাই না? আর আমরা কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলিতে এরকমই সেলিব্রেশন হয়। তো আমাদের মতো মানে ক্যান্ডিডেট যারা আছে তারা তো জানো অবশ্যই যে আমাদের কিন্তু সেই হাইফাই করে হয় না, আমাদের এই কোনো রকমের নমো করে। কিন্তু এর মধ্যেও কিন্তু আমরা ভীষণভাবে আনন্দ করি। তো আজকের ভিডিওটা কিন্তু তোমরা সম্পূর্ণ দেখো, আমাদের আনন্দ তোমাদের সাথেও একটু ভাগ করে নিতে চাই। তো সেহেতু পুরো ভিডিওটা তোমরা সাথে থেকেও দেখো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে, খারাপ লাগবে না। জানি আমরা সেভাবে পাচ্ছি না, মানে আমাদের যেহেতু মানে মধ্যবিত্ত ফ্যামিলির জন্মদিন সেলিব্রেশন আমরা এভাবে করি, কিন্তু তবু একটু কষ্ট করে দেখে নিও, খুব একটা খারাপ হয়নি। তো সবাই মিলে ভীষণ আনন্দ করছিলাম, মজা করছিলাম। তো এটা আমার দিদির একটা বান্ধবী, তো আশীর্বাদ করে তারপরে হলো পায়েস খাইয়ে দিচ্ছে এক এক করে। তো লাস্ট হলো মা করবে, মার পরে আর কেউ করবে না। আর মেজদি আশীর্বাদ করতে পারবে না, কারণ আমি জানি না এই সময় নাকি আশীর্বাদ করতে নেই বা শুভ জিনিসে বা কিছু হাতে, আমি ঠিক জানি না। যেহেতু বারণ করেছে বড়রা, সেহেতু ও করছে না। বাট কেক কাটার সময় মেজদিকে দিয়েই কাটাবো, সেটা একটা প্রিপারেশন আছে। আর আজকে কিন্তু ধামাকাদার মেনু তোমাদের সবটা বলেছি কিনা আমার মনে পড়ছে না, তবু একবার বলে দিই। মুড়ঘণ্ট, ডাল, চিপস, কাতলা কালিয়া, চিকেন কষা, চাটনি, পাঁপড়, পায়েস। আর আইসক্রিমটা কি জানি কপালে কি আছে না আছে, আইসক্রিমটা যদি থাকে তাহলে হবে। তো আশীর্বাদের পর্ব কমপ্লিট হলো, এবার কেক কাটা। এক জায়গায় ফেলো শোনা, ওটা এক জায়গায় ফেলবো, ওটা জলে ফেলবো না, জলে ফেলবো। এবং সবাই থাক, কেন মাকে দিয়ে দে, তাহলে তুই আবার ভিডিও বিজার পাশে যা, হাত ধরে কেক কাট। তুই তাহলে মেজি তোর হাত ধরবে, যা। ও কিছু করতে পারিনি, আশীর্বাদ করতে পারিনি, আবার যা। ওইটা এই সাইড দিয়ে কাট। হ্যাঁ ওই সাইড, হাট ওই সাইড তাই ওই সাইড দিয়ে কাটতে হয়, এটা না এদিক দিয়ে কাটতে, ডিজাইন দিয়ে কাটতে হয়। এমনি কাটতে হয় তো? হ্যাঁ কি জানি এমনি কাটে তো। হ্যাঁ কাটতে হয়, এক সাইড দিয়ে কাট। হ্যাপি বার্থডে বল, ওইভাবে কাটতে হয় যেভাবে তুমি ঠিকই ধরেছো। হ্যাঁ কাটে না, বডি বল এমনি কাটে। ও এম করে কেটে দিবি, এম তো কাটলাম। হ্যাপি বার্থডে টু ইউ, বিজয় তোলা যে এম করে তুলে। এবার হাত দিয়ে দাও, দিদির গালে দে। তুই খা, তারপরে মা খাওয়াই পরে তুই খা, আমি খাবো না কিন্তু এখন একটুখানি এইখান থেকে এই সাইডে একটুখানি নামিয়ে দিই। হ্যাঁ, তো কেক কাটার ধান, এবার চলছে কেক খাওয়ানোর পর্ব। আর যেহেতু এই কেকটা পেস্তা আর কাজু কিশমিশ পুরো, আর মানে মিয়াও মরের কেক, তো মানে ভীষণ টেস্টি ছিল। আর যেহেতু পেস্তা দেওয়া, মানে বাটারটা কম দেওয়া, সেহেতু সবাই বলছে এই ক্রিম মানে এই বাটারটা কারো মুখে না লাগাতে। তো সে কারণে ও কেটে সবাইকে দিচ্ছে, আর সবাই ওকেও একটু দিচ্ছে, তাই হচ্ছে। আর আমার বউয়ের দিকে প্রায় এসে গেছে, মানে কি বলবো, ওকে তখন থেকে ফোন করা হচ্ছে, ওর শরীরটা খারাপ বলে আসতে পারছে না, যাই বউ ডিউটিতে গেছে। এই দেখো বলতে ও চলে এসছে, আর এসে যে কী সব নিয়ে এসে ব্যাগে করে কি জানি। তো আর পুরো ভিডিওটা কিন্তু আমি কভার করতে পারি, তো এই ভিডিওটা এই পর্যন্ত। ওই যে আইসক্রিম বললাম না, কপাল আছে কিনা, কিন্তু কপাল খুব ভালো, আইসক্রিমও পেয়ে গেছি। তো চলো টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো।